বরকাতু আমি আজকে আপনাদের 12তম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখেন আজকের বিষয় হচ্ছে টেন্স অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এখানে টেন্স আর মেইনলি অফ মানে টেন্স পর্যন্ত কয় প্রকার আমরা জানি 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স যারা বুঝেন না ভাই, যারা অনার্স কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, হাজার হাজার সারের শীট পড়ছেন, যাদের টেন্সের সমস্যা আছে, আমার প্লেলিস্টে আপনাদের অনুরোধ থাকলো টেন্সের ভিডিওটা দেখে আসেন। না বুঝে আপনি কমেন্টে যা ইচ্ছা আপনি বকা দিয়ে যান, কোনো সমস্যা নাই। দেখেন এরপরে তাহলে দেখেন এখানে বলা হচ্ছে হোয়েন ওয়াটার গ্যাপ ইট রানস ইনটু আইস ফ্রিজেস, প্রেজেন্ট টেন্স। দেখেন হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর। তাহলে দেখেন আমরা জানি বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে একটা আমার নিয়ম আছে প্লেলিস্টে দেখেন, বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট কীভাবে বুঝলেন যে হ্যাড প্লাস ভি3। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের যে ভি2 ফ্রম রিটায়ার্ড, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এরপর দেখেন দ্য প্রাইস কি আছে, দ্য প্রাইস অফ রাইস আর রাইজিং। এরপরে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ডু। তাহলে ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডিড। তাহলে কারণ ডু তো প্রেজেন্ট ফর্ম, তাই না? কোন লাইন যেন পড়লাম, এই যে ডু। তাহলে ডু তো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে ডুর প্রেজেন্ট ফর্ম ডু, পাস্ট ফর্ম ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে কি জানতে চাইছে, পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম নাম কি? আচ্ছা এখানে একটু ভুল আছে, বুঝছেন? এই প্রশ্নটাতে একটু ভুল আছে। কি ভুল আছে দেখেন, এখানে কিন্তু বলে নাই যে পাস্ট ফর্ম, এখানে এই পার্টিসিপল যদি না থাকতো তাহলে অ্যান্সার ঠিক ছিল, কিন্তু এখানে কিন্তু অ্যান্সারটা একটু ভুল আছে। কেন ভুল আছে? কারণ এখানে বলতেছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড। তাহলে পাস্ট পার্টিসিপল কোনটা? এটা তো প্রেজেন্ট পার্টিসিপল, এটা তো প্রেজেন্ট ফর্ম, ডু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে অ্যান্সার হবে কি? এখানে যে অ্যান্সার ডিড না, এখানে অ্যান্সার হচ্ছে ডান। আশা করি বুঝতে পারছেন। হোয়াট ইজ দ্য আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব সিং। তাহলে সিং এর সাথে আইএনজি যোগ করলে কি হয়? যে সিঙ্গিং হবে। আই হ্যাভ গ্যাপ মাই সাপার, আই হ্যাভ গ্যাপ মাই, তাহলে আই হ্যাভ হ্যাড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু, হ্যাঁ। আই হ্যাভ হ্যাড মাই সাপার, কারণ এই হ্যাভ হ্যাজের ভি3 ফর্ম হচ্ছে হ্যাড। এরপর দেখেন হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ভার্ব। তাহলে সিং এর পাস্ট ফর্ম কি? এজ সোয়াং। এরপর দেখেন 9 নম্বরে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফিল। তাহলে ফিলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এজ ফিল্ড। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভার্ব ফর্ম অফ দ্য সোয়ার্ন। তাহলে সোয়ার্নের প্রেজেন্ট ভার্বের নাম কি? ইজ সোয়ার, হ্যাঁ, ইজ এ সোয়ার। আচ্ছা সালাম হ্যাড এ হাউস, সালামে একটা বাড়ি ছিল। হোয়াট টাইপ অফ টেন্স, সেটা কোন টেন্স? সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ শুধু হ্যাড দেখলেই যে পাস্ট পারফেক্ট বলবো বিষয়টা কিন্তু এমন না, হ্যাঁ। কারণ এখানে তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, যে ঠিক আছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বললে তখন এর নাম হতো পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যেহেতু ভার্বের ভি3 ফর্ম নাই, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এই জন্য কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের পাস্ট ফর্ম হচ্ছে ওর, এটা মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্য ভার্ব মেইনলি রিলেটেড। হোয়াট ইজ দ্য টেন্স অফ ভার্ব মানে ক্রিয়ার কালটা আসলে মেইনলি কিসের সাথে সম্পর্কিত? এই যে সময়ের সাথে সম্পর্কিত, টাইমস। বুঝতে পারছেন? এরপর দেখেন হোয়াট ইজ দ্য দেখেন হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য স্প্রেড। তাহলে স্প্রেডের পাস্ট পার্টিসিপল ফর্মই স্প্রেডই, যা আছে তাই। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ স্প্লিট। তাহলে স্প্লিটের পাস্ট পার্টিসিপল ফর্মও যা আছে তাই। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম, এই যে হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য রিং। তাহলে রিংয়ের পাস্ট ফর্ম কি? এই যে রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে রাং, রিংয়ের পাস্ট ফর্ম কি? রাং। আচ্ছা অ্যাজ দ্য সান গ্যাপ আই ডিসাইডেড টু গো আউট, এখানে কি হবে? ওয়াজ শাইনিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পুট। তাহলে আমি বলছিলাম পুট এমন একটা ভার্ব যেটার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সব এক, তাহলে যা আছে এটাই অ্যান্সার। হোয়াট ইজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ড্রিঙ্ক। তাহলে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রাঙ্ক। এখানে যদি বলতো যে পাস্ট ফর্ম তাহলে হতো ড্র্যাঙ্ক, এখানে এ হতো। প্রশ্নে যদি বলতো যে পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম বলতে এখানে কি হতো? পাস্ট ফর্ম বললে এখানে ইউ এর কাছে এ হইতো, যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এখানে ইউ হবে, কারণ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক।
আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, হোয়াট টাইপ অফ টেন্স? এই যে আমি বলছি হ্যাভ হ্যাজ আর হ্যাড থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। হোয়েন আই স দ্য জেন্ডার হি গ্যাপ, তাহলে ওয়াজ কাটিং ডাউন। তাহলে যে হোয়েন যুক্ত সেন্টেন্সে আচ্ছা দেখে অনেক নিয়ম আছে, ওয়াজ কাটিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এরপর দেখেন নাসিমা অ্যারাইভড হোয়াইল। মনে রাখবেন হোয়াইলের পরে সরাসরি অর্ডারের সাথে আইনজি যোগ হয়। হোয়াইলের পরে নিয়ম হচ্ছে হোয়াইলের পরে সরাসরি অর্ডারের সাথে আইনজি যোগ হয়, কিন্তু হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট চলে আসে, কি আসে দেখেন যে আই সাবজেক্ট না, আই সাবজেক্ট না, তাহলে হোয়াইলের পরে একটা সাবজেক্ট চলে আসে তার আগে একটা ওয়াজ হয়। মানে নিয়ম হচ্ছে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার দরকার নাই, আপনি মনে রাখবেন হোয়াইলের পরে যে ওয়ার্ড থাকবে তার সাথে সরাসরি তো আইনজি অবশ্যই, কিন্তু হোয়াইলের পরে একটা সাবজেক্ট থাকলে তার আগে একটা ওয়াজ চলে আসে, তাহলে ওয়াজ আইনজি, ওয়াজ প্লাস ভার্ব একটা আইনজি, তাহলে ওয়াজ কুকিং। দ্য ট্রেন গ্যাপ ফ্রম রংপুর, তাহলে হ্যাজ অলরেডি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রবীন্দ্রনাথ স্টোর্স ওপেন গ্যাপ সারপ্রাইজ এন্ডিং, হ্যাভ, তো বুঝতেই পারছেন। তাহলে এই হলো বিষয়। তো সাথেই থাকুন পরবর্তী পার্ট দেখার জন্য। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।